নদিয়ার কৃষ্ণনগরে বিজেপির দলীয় কার্যালয় উচ্ছেদকে ঘিরে বিশৃঙ্খলা। কোর্টের অনুমতি থাকা সত্ত্বেও বিজেপি দলীয় কার্যালয় আটকে রেখেছে। আজ ওই জায়গার উত্তরসূরিরা আদালতের অনুমতি সহ পুলিশকে সাথে নিয়ে উচ্ছেদ করতে গেলে বিজেপি কর্মী সমর্থকদের কাছ থেকে বাধাপ্রাপ্ত হয়। শুরু হয় বিশৃঙ্খলা। বিজেপি কর্মী সমর্থকরা পথ আটকে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। আদালতের অনুমতি থাকা সত্ত্বেও বিজেপি তাদের ঘর ছাড়তে রাজি নয়, বরং আরও সময় দেওয়ার কথা দাবি করে। এরই পরিপ্রেক্ষিতে নদিয়ার কৃষ্ণনগর বিজেপির দলীয় মুখ্য কার্যালয়ের সামনে চলে চরম বিশৃঙ্খলা। পরিস্থিতি নিয়ন্ত্রণে করতে ঘটনাস্থলে কৃষ্ণনগর থানার বিশাল পুলিশ বাহিনী। শান্তিপূর্ণ পরিবেশ নিয়ে আমরা এখান থেকে না লাঠিচার্জ করতে হবে, গলিতে আজকে আমি সঞ্জীব শাহ বলছি। এই জায়গাটা আমার শ্বশুর মাসে মারা গিয়েছেন গৌতম সরকার, ওনার জায়গা ছিল। উনি মারা যাওয়ার পরে আমরা আমার শাশুড়িকে দিয়ে এক্সিকিউশনে কেস করি। সেই কেসের রায় আমরা অনেকদিন আগে জিতে গেছি। তারপরে অর্ডার নিয়ে আমরা এর আগেও এসেছিলাম। বিজেপি নদিয়া জেলা কমিটি যেখানে রয়েছে কৃষ্ণনগর 6 মুখার্জি রজনী মুখার্জি লেন, ওনাদেরকে উঠাতে পুলিশ প্রশাসন এর আগেও এসেছিল, উঠাতে পারেনি। আজকেও কোর্টের ডেট ছিল ওদেরকে উচ্ছেদের জন্য, আজকেও এখনো অবধি ওরা উঠেনি। জানি না এরপরে ওরা উঠবে কি না উঠবে। আমরা প্রশাসনের উপর যথেষ্ট আস্থা আছে, যথেষ্ট ভরসা হয়েছে। কোর্টের উপরে আমাদের যথেষ্ট আস্থা রয়েছে। আমরা কোর্টের উপরে দ্বারস্থ হয়ে আছি। আশা করি আমরা একটা সুফল পাবো। এই সম্পত্তিটা কার ছিল? গৌতম সরকারের ছিল, আমার শ্বশুর মশাই, উনি মারা গিয়েছে। তার ওনার স্ত্রী এখন সুজাতা সরকার জীবিত আছে। এই লোয়ার কোর্ট থেকে হাইকোর্ট গেছিলেন? আমরা কোনো হাইকোর্টে যাইনি। ওরা লোয়ার কোর্টে কালকেও পিটিশন দিয়েছিল স্টে অর্ডারের জন্য, রিজেক্ট হয়েছে। পরশু পিটিশন দিয়েছে, রিজেক্ট হয়েছে। ওরা হাইকোর্টে গিয়েছে ফাইল রিভিশনের জন্য, ওখানেও ওদের কোনো সুরাহা হয়নি। এখন ওরা যেটা দেখা যাচ্ছে জবরদখল করে ওরা বসে হয়েছে, আমরা ছাড়বো না। আজকে কি হলো? আজকে এখনো অবধি ওঠেনি। আমরা দাঁড়িয়ে আছি, পুলিশ প্রশাসন আছে। যখন আমরা ওনারা বলবে যে উঠাতে পারলাম না, আমরা ফিরে চলে যাবো। আমরা তো ওদেরকে জোর করে উঠাতে পারবো না। পুলিশ প্রশাসনের উপর যথেষ্ট ভাষা আছে, ওরা যেটা করবে সেটাই হবে। আমার নাম সঞ্জীব শাহ, আমি ওনার ছোট মেয়ের জামাই। শ্বশুরমশাই চাকরি সূত্রে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে ফালাকাটাতে থাকতেন। আমরা এখন ফালাকাটাতে থাকি। ফালাকাটা থেকে আমরা আসি কেস চালানোর জন্য। এত দূর থেকে আজকে ভোর সকাল 4:30টার সময় নেমেছি কৃষ্ণনগরে, এইটার জন্য আসা। ওনাদের বক্তব্য হলো ওনাদেরকে আরো সময় দিতে হবে। ওনারা হাইকোর্টে যাবে, ওটার রায় হবে, আরো সময় চাচ্ছে। আরে পার্টি অফিস যে আজকে পার্টি অফিস জবরদখল করতে আসছে যে ভদ্র মহিলা, ও দাদু আমাদের এখানে পার্টি অফিসটা করার অনুমতি দিচ্ছে। এই ঘর আমরা নিজের টাকায় করেছি, এই ঘরের সাথে আমাদের রক্ত মিশে আছে। আজকে বিজেপি যেদিন থেকে প্রতিষ্ঠাতা লাভ করেছে 1980 সালের 6 এপ্রিল, আর এই পার্টি অফিস সেই দিন থেকে আমরা এখান থেকে আছি। তাহলে যে পার্টি অফিস দিয়ে গিয়েছে
আমাদের অনুমোদন দিয়েছে, তার মেয়ে দিয়েছে, এবং তার নাতি আর নাতনি জামাই কোথা থেকে উড়ে বসে আমাদের বলছে যে এখান থেকে সরে যেতে হবে। আমাদের কোনো আজকে যে আসছে আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই, হঠাৎ করে চলে আসছে। কিন্তু বারবার তাহলে কোর্ট আপনাদের উচ্ছেদের নোটিশ বারবার দিচ্ছে কেন? আর আমরা উকিল দিচ্ছি নি, তাই দিচ্ছে। আপনারা সেরকম তার কারণ হচ্ছে আমাদের তো জনবল আছে, আপনাদের যদি এগ্রিমেন্ট থাকে তাহলে কোর্ট কেন? আমাদের এগ্রিমেন্ট আছে, তো আমরা তো কোর্টে এর এগেনস্টে আমরা মুভ করেছি। আমাদের যেহেতু ডিস্ট্রিক্ট জজ এসআইআর এর রিতে চলে গেছে বলে আজকে আমাদের এই কেসটা পেন্ডিং আছে। উনি যেদিন বসবেন সেদিন আমাদের ফাইনাল হয়ে যাবে। না, স্টে অর্ডার আমরা স্টে অর্ডারের জন্য তো আমরা ডিস্ট্রিক্ট জজের কাছে দিয়েছি। ডিস্ট্রিক্ট জজ বসেননি বলে তো আমরা স্টে অর্ডার পাইনি। গত 15 বছর ধরে চলছে দাদা। কে দিয়েছে খারিজ করে? নতুন যে অর্ডারটা এসেছে, না, নতুন অর্ডার না, যে ভদ্রমহিলা যে জজ সাহেব এই অর্ডার দিচ্ছে তিনাকে আমরা মৌখিক আবেদন করেছি, ওটা কোনো অর্ডার নাই। আর আমাদের অর্ডারের জন্য আমরা যেহেতু ডিস্ট্রিক্ট জজের কাছে করেছি আর একটা হাইকোর্টে আপিল করেছি, হাইকোর্টের আপিলে এখন পর্যন্ত শুনানি হয়নি। আর সেই জন্যই আমরা যদি শুনানি হয়, এই কোর্ট হচ্ছে এই যে অর্ডার হচ্ছে এক্সপার্টি মানে এক পক্ষ। আমাদের বারবার জেলা সভাপতি পরিবর্তন হয়, তাহলে জেলা সভাপতি পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের তো নোটিশ করতে হবে, আমাকে কোনো নোটিশ না করে এক্সপার্ট অর্ডার করছে। আর সেই জন্য সক্রিয় কেন? এর আগেও তো অনেকবার হয়েছে, এত সক্রিয় আজকে সক্রিয় হয়েছে এই কারণেই যে বাড়ির মালিক হয়তো দেখা যাচ্ছে কোর্টের যে অর্ডার হচ্ছে একটা মামুলি অর্ডার, যে অর্ডার হচ্ছে পিসফুলি, তাহলে এখানকার পিসফুলি আছে কি বলেন তো? এখানকার জনগণ, আমাদের পার্টির কর্মীরা, কার্যকর্তারা যে এখানে পার্টি অফিস বাধা দিতে আসছে, হাজার হাজার কর্মী এখানে এসছে, এখানে পিসফুলি পরিবেশ আছে নাকি? তাহলে আজকে আমরা চাচ্ছি যে আমাদের সময় দেওয়া হোক, আমাদের সাথে সময় দেওয়া হোক, আমাদের যে কোর্টের রায় আসবে সেই রায়ের পরিপ্রেক্ষিতে আমরা অপেক্ষা করব। সেই রায় যদি আমরা স্টে অর্ডার না পাই, আমরা ঘর ছেড়ে দেবো। অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি, এবার দেব আমার প্রিয় মানুষ। মা, it's yours. Now it is yours. আমার পছন্দের গয়না আজ থেকে সোহান, পিওর এন্ড প্রেশাস, ওরিয়েন্ট জুয়েলার্স। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।